ছেড়ে রেখেছে 10,000, বছর শেষে 15,000, 3 মাসে 11,000 নিচ্ছে। এমন পদ্ধতিও আছে। স্বামী জানে না, পয়সা গুছিয়ে গুছিয়ে রেখেছে, ওটাকে ছা বানানোর জন্য মা সহ ছা আবার ঘরে ফিরবে, এই জন্য রাস্তায় ছেড়ে দিয়েছে। এর নাম হলো সুদ। পাকা হারাম খাচ্ছে আপনার স্ত্রী আপনাকে। আপনি ভাবছেন আমি হালাল খাচ্ছি, আপনার স্ত্রী এদিকে যে হালাল ছিল হারাম ঢুকিয়ে দিয়েছে, আপনার কাছে খোঁজ নেই। মা বোন আপনাদেরকে বলছি, জাহান্নামের কীট বানাবেন না নিজেকে। জাহান্নাম থেকে বাইরে হয়ে আসুন আর গ্রুপ লোন আজ থেকেই তওবা করুন। আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে গ্রুপ লোন ছিল না, তখন কি সংসার চলেনি? চলেছে। আর আজকে চলবে না? আপনাকে কোন শয়তান বলেছে যে আজকে চলবে না? আজকে আপনার ছেলে ইনকাম করছে, আপনার স্বামী ইনকাম করছে, আপনি তো আরো স্বচ্ছভাবে সংসার চালাতে পারবেন। দুনিয়া দুনিয়া করতে করতে হারামে মেতে গেছেন। পাশের বাড়ির বউ যাচ্ছে, ও বলছে আমি কেন বাড়িতে থাকবো, আমিও যাব। আর পাশের বৌদি যখন যাচ্ছে তখন বলছে, ও রহিমার মা যাবা না? কোথায়? বলছে স্যারকে বলেছিলাম তোমার নামটা, স্যার বলেছে নিয়ে আসবে, তার সুযোগ সুবিধা আরো বেশি দেওয়া হবে। আছে না নেই? চলছে। এগুলো হলো বাস্তবতা। আল্লাহ বলছেন যত তুমি ইনকাম করবে দুনিয়া তোমার জন্য সংকীর্ণ বানানো হবে। আমার এলাকাতে কিছু মানুষ হারামের ব্যবসা করে, নাম বলছি না, হারামের ব্যবসা করে। বাড়ি দেখতে গেলে পারে এভাবে তাকাতে হবে, কিন্তু একটা লোক, আল্লাহর কসম কোরআন আমার হাতে আছে, ওই লোকগুলো বাড়িতে কেউ ঘুমাতে পারে না, স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারে না, ছেলের সঙ্গে রাত কাটাতে পারে না, মেয়ের সঙ্গে রাত কাটাতে পারে না, নাতি পুতানির সংসারে থাকবে, বাড়িতে থাকবে। একটা মানুষের ক্ষমতা নেই, কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। আল্লাহ বলছেন এরই নাম হলো দঙ্গা। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া সংকীর্ণ করে দিয়েছি, দুনিয়াও তোমার জন্য শেষ, আখিরাতও তোমার জন্য শেষ। হারাম যেখানে আছে সেখানে আপনার ব্যারাম আছে, সেখানে শান্তি নেই, শান্তি নেই। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়া সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখিরাতে তাদেরকে অন্ধ অবস্থায় তোলানো হবে। দুনিয়াতে চোখ দিয়ে সব দেখেছে, কিন্তু আখিরাতে তাদেরকে 2 চোখ একদম মলিন করে এমনভাবে লেপে দেওয়া হবে সে কিছুই দেখতে পাবে না। একদম সম্পূর্ণ অন্ধ রূপে তাদেরকে তোলানো হবে। কেন? আল্লাহ তাআলার নবী বলছেন শোনে নাও, দঙ্কা এটা হলো দুনিয়া, তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর দঙ্কার দ্বিতীয় আর একটা অর্থ নিয়ে আসা হয়েছে, আখিরাতে যখন ওই লোকটা যাবে তার জন্য আখিরাতটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, লোকটার নাম হলো মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন, সদা সর্বদা রাসূলের কাছে থাকতেন। মুআয ইবনে জাবাল এত বড়, মুআয ইবনে জাবাল এত বড় সাহাবী ছিলেন। বন্ধুরে, ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে গেছেন, আল্লাহ রাসূল ছাড়া কিছুই বুঝতেন না, দিন ছাড়া কিছুই বুঝতেন না। কোরআনের তালিম সদা সর্বদা সকাল বিকাল নিতেন। আল্লাহর নবীর এই সাহাবী যখন মারা গেলেন, আল্লাহর নবীর এই সাহাবী যেই দিনে মারা যাচ্ছেন, জিহাদের ময়দানে বদরি সাহাবী বলা হয়েছে। এই সাহাবীটাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে সাহাবীটাকে বদরি সাহাবী বলা হয়েছে। আর আমার আল্লাহ তার নবীকে দিয়ে ঘোষণা দিয়েছেন, নবী হে, যে মানুষগুলো 313 জন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের জীবনের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তারা জীবনে যতদিন বেঁচে থাকবে, আজকে যুদ্ধ করছে, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিজয়ই তারা নিয়ে এসেছে। আর বিজয় নিয়ে আসার কারণে ওই মানুষগুলো যদি তারা আরো 20 বছর বেঁচে থাকে, 30 বছর 40 বছর বেঁচে থাকে, আর দুনিয়া করতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহটা তাদের দুনিয়া তার লেখা হবে না, ওই গুনাহটা তাদের আমলনামাতে আর লেখা হবে না। তাদের আগের গুনাহ মাফ আর পরের গুনাহ মাফ, যত গুনাহ ছিল তাদের সব মাফ করে দেওয়া হলো। এই সাহাবীটার নাম হলো মুআয ইবনে জাবাল।
আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী, তিনি এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তার গুনাহটাও মাফ করে দেওয়া হয়েছে, আগে পরের গুনাহ। লোকটা যখন মারা গেল আল্লাহর নবী বলছেন হাযিহিল্লাযী তাহাররাকা লাহুল আরশ। যখন মারা গেলেন, যেই দিনে আজরাইল এসে তার আত্মাটাকে হরণ করে নিল, বাহির করে নিল, তার জান কবজ হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসনটা ছোট নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 10টা কথা আছে এখানে। এই সাহাবী মারা যাওয়ার সময় আল্লাহ যে সিংহাসনে বসে আছেন এর নাম হলো আরশ। কি নাম? আরশ। নবীজি বলছেন, ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটা সহিহ হাদিস। ইবনে ওমর বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। যখন তার আত্মাকে হরণ করা হলো, তার আত্মা আজরাইল যখন বাহির করে নিলেন, তখন আসমানের যত ফেরেশতা ছিলেন সব ফেরেশতা কেঁদেছিলেন, আর আল্লাহর সিংহাসন কেঁপেছিল। তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর সিংহাসন কেঁপে গিয়েছিল। আল্লাহর সিংহাসন যখন কেঁপে গেল, আল্লাহ তাআলার যত ফেরেশতা সবাই কান্নায় রত, কান্না করছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আজকে আরশ কাঁপছে কেন জানো? কেন? তার কারণ হলো আজকে পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবী তিনি মারা গেছেন। ওই সাহাবী মারা যাওয়ার কারণে আজকে আরশ কেঁপে গেছে। শুধু তাই নয়, এই লোকটার মৃত্যুর পর আমাদের আজকে এই জায়গাতে, এই গ্রামে যখন দুপুরে এলাম তখন শুনলাম এই পাশের গ্রামে না এই গ্রামে কে মারা গেছে। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন খবর পেলে আত্মীয় স্বজন ছুটে তার বাড়ি যায়, যায় কি যায় না? প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামের লোক তার বাড়ি যায়, তার ওই বাড়ি গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়, তার পরিবারের পাশে দাঁড়ায়, তার দাফন কাফনের ব্যবস্থা করে। তা আল্লাহর নবীর এই সাহাবী যখন মারা গেলেন তখন আল্লাহ তাআলা এই সাহাবীর ব্যাপারে বলা হলো, এই সাহাবীর ব্যাপারে কিছু বলছেন না? এই সাহাবীর ব্যাপারে বলা হলো, এই সাহাবীর ব্যাপারে বলা হলো আল্লাহ তাআলা এই সাহাবী যখন মারা গেলেন তখন আল্লাহর আরশ তো কাঁপলোই কাঁপলো। আল্লাহ তাআলার যত ফেরেশতা ছিল, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিলেন। আর